নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহাপণ্ডিত চাণক্যের জীবনী নিয়ে। একজন প্রাচীন অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ উপদেষ্টা, বিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা ছিলেন। তার পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। চাণক্যকে ভারতের শ্রেষ্ঠ বিদ্বানও মনে করা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও কূটনীতির শ্রেষ্ঠ শিক্ষক বলে মনে করা হয়। চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসারের রাজ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। প্রাচীন ভারতের রাজনৈতিক দার্শনিক রাজ উপদেষ্টা কৈটল্য বা বিষ্ণুগুপ্ত, তিনি চাণক্য নামে অধিক পরিচিত। চাণক্য প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয়ে তিনি আচার্যের দায়িত্ব পালন করেন। বেদ সম্বন্ধে একজন পণ্ডিত ছিলেন এবং ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। চাণক্য তার পড়াশোনা ও অভিজ্ঞতার মাধ্যমে অনুভব করেছিলেন একজন ব্যক্তির ব্যর্থতা ও সাফল্য নির্ভর করে তার অভ্যাসের উপরে। চাণক্য নীতি বলে, শৃঙ্খলা ছাড়া জীবনে সাফল্য আসে না। যারা জীবনে সাফল্য অর্জন করেন তাদের জীবন অধ্যয়ন করলে দেখতে পাবেন যে সফল ব্যক্তি কতটা কঠোর শৃঙ্খলার মাধ্যমে জীবনযাপন করেন। তাদের ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত গোটা দিনটা অনুশাসনে বাঁধা। চাণক্যের মতে, যে ব্যক্তি শৃঙ্খলা পরায়ণ নন তার জীবনে সাফল্য আসতে পারে না। সাফল্যের জন্য জীবনে অনুশাসন গুরুত্বপূর্ণ। যে ব্যক্তির জীবনে কোনো অনুশাসন নেই তার জীবনে সাফল্য আসে না। অতএব একজন ব্যক্তির খাওয়া দাওয়া থেকে ঘুমানো পর্যন্ত চলাফেরা ও শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত কিছু করা উচিত। শৃঙ্খলা পরিচালনা করার ক্ষমতা বিকাশ করে, যা সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলস্য ত্যাগ করুন। আলস্য সফলের পথে সবথেকে বড় বাধা। চাণক্যের মতে, অলসতা সাফল্যের পথে সবথেকে বড় বাধা। অন্তরায়, যে ব্যক্তি আজকের কাজ আগামীকালকের জন্য ফেলে রাখে সাফল্য তার জীবনে অনেক পরে আসে। সফল হওয়ার জন্য সময়ের উপযোগিতা জানা ও বোঝা অত্যন্ত জরুরি। যারা অলসতায় সময়ের মূল্য দেয় না তারা পরবর্তীকালে তাদের জন্য এই মূল্য চুকাতে হয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।